Assalamu alaikum, my dear students. How are you? I mean, you are all well by the grace of Almighty Allah. I am also well. Dear students, we have detached from our real school class because of COVID-19. You should stay at home always, and you will try to learn your lesson properly. Don't give up your study. Carry on your study regularly. Our school authority has arranged online class, so I offer you online class on the behalf of our school, Emil Rushdie High School. So today we will discuss a very simple grammar. Everybody look at the board. Today I will teach you transformation of sentence. Transformation of sentence or changing sentence. Affirmative to negative. I mean everyযুক্ত affirmative to negative. Dear students, at first we should know about affirmative sentence. What is affirmative sentence? Do you know? Assertive sentence কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো affirmative আর একটা negative. Affirmative sentence দিয়ে কোনো কিছু বা কোনো বিবৃতি স্বীকার করা হয়, যেরকম I eat rice, আমি ভাত খাই, অর্থাৎ কোনো কিছু স্বীকার করা হলো। অন্যদিকে নেগেটিভ সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হবে এবং কোনো কিছু অস্বীকার করা হবে, যেরকম I do not play football every day. এখানে আমি প্রতিদিন ফুটবল খেলি না, অর্থাৎ কোনো কিছু অস্বীকার করব। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অনেক রকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, তার মধ্যে একটা হলো এভরিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেরকম ডিয়ার স্টুডেন্ট, at first example, every mother loves her child, অর্থাৎ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এই সেন্টেন্স দিয়ে কোনো কিছু স্বীকার করা হয়েছে। আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি, কি করা যায়? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এখানে দেখা যাচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুলস অথবা চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম অনুসারে অর্থের সামঞ্জস্য বজায় থাকবে, কিন্তু তার মধ্যেও না কথাটি নো অথবা না কথাটা আসবে এবং অর্থের বিকৃত রূপ হবে না এখানে। আবার দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। নাও বললাম, কিন্তু প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, এটাই বোঝাচ্ছে। আমরা এভরিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় একটা রুলস ফলো করব, একটা স্ট্রাকচার বা রুলস বা নিয়ম ফলো করে সবসময় একই নিয়মের মাধ্যমে আমরা প্রত্যেক এভরিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবো। যেরকম দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে রুল অনুসারে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, এখানে বসালাম দেয়ার ইজ নো। তারপরে এভরি এর পরের শব্দটি যেটি থাকবে, যে ধরনের শব্দ থাকবে,
এখানে মাদার আছে, এভরি এর পরে মাদার লিখলাম, মাদার। তারপরে বাট, এই বাটটা কোত্থেকে আসলো? এই বাটটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল না। এখানে সেভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে কিন্তু বাট ছিল না, কিন্তু এখানে একটা বাট আসবে। তারপরে বাকি অংশ সেন্টেন্স, লাভস হার চাইল্ড, এখানে লিখলাম লাভস হার চাইল্ড। অন্যভাবে অন্য একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেরকম এভরিওয়ান হেটস আ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। একই নিয়ম ফলো করে, একই রুলস ফলো করে আমরা এটাকে নেগেটিভ করব। এভরি এর পরিবর্তে কি লিখেছি দেখো, এভরি এর পরিবর্তে কি লিখেছি, দেয়ার ইজ নো। তারপরে এভরি এর পরের শব্দটি কি আছে এখানে, এভরিবডি ফলো অন দ্য বোর্ড ওয়ান, ওয়ান লিখেছি। তারপরে বাট, এটা সূত্রের বাট। তারপরে বাকি অংশ কি আছে, হেটস আ লায়ার। অর্থাৎ এমন কেউ নাই যে মিথ্যাবাদীকে ঘৃণা না করে। নাম্বার সি অ্যাফার্মেটিভ দেখো, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, অর্থাৎ প্রত্যেকটা মানুষ সুখী হতে চায়। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি, এভরি এর পরিবর্তে কি লিখলাম, দেয়ার ইজ নো। তারপরে এভরি এর পরে শব্দ কোনটা কি আছে, ম্যান, সাধারণত এটা একটা নাউন, ম্যান, সেটা লিখলাম ম্যান। তারপরে দেখো একই মতো সূত্রের বাটটা চলে আসবে এখানে, বাট কিন্তু নাই অ্যাফার্মেটিভ সেন্সের বাট। তারপরে বাকি অংশ কি আছে, ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি। In this way, we will see the number D. Affirmative, every child wants to get many toys. প্রত্যেকটা শিশু বেশি বেশি খেলনা পেতে চায়। নেগেটিভ, এভরি এর পরিবর্তে আবার কি লিখলাম আমরা, দেয়ার ইজ নো। তারপর এভরি এর পরে কি আছে, চাইল্ড, শিশু। এই চাইল্ড দিয়ে কটা শিশু বোঝায়, একটা শিশু। এভরি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এভরি এখানে পৃথিবীর চাইল্ড দিয়ে সব শিশুকে বোঝাচ্ছে, কিন্তু আলাদা আলাদা বোঝাচ্ছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এভরি চাইল্ড। এই জন্য মূল ভার্বের সাথে সবসময় আমরা কি পাবো, অ্যাজ বি এর যোগ পাবো। অর্থাৎ তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে মূল ভার্বের সাথে অ্যাজ বি এর যোগ হয়। তারপরে সূত্রের বাট, তারপরে বাকি অংশ ওয়ান্টস টু গেট মেনি টয়েস। In this way, we will follow number E, affirmative. Every bird want to fly. Every এর পরিবর্তে কি লিখলাম, there is no। তারপরে every এর পরের শব্দটি, এটা একটা নাউন আছে, বার্ড, বার্ড। তারপরে সূত্রের বার্ড, তারপরে বাকি অংশ wants to fly. Last of all, we can see affirmative, F number. Every teacher wants to teach nicely. প্রত্যেক শিক্ষক সুন্দরভাবে, চমৎকারভাবে পড়াতে চায়। এটাকে যদি আমরা নেগেটিভ করি, এভরি এর পরিবর্তে কি বসবে, দেয়ার ইজ নো। তারপর এভরি এর পরের শব্দ কোনটা, টিচার। তারপরে সূত্রের বার্ড ওয়ান্টস টু, তারপরে বাকি অংশ কি আছে, wants to teach nicely, wants to teach nicely. So I mean everybody easily can do change affirmative to negative, or I mean every যুক্ত affirmative sentence কে তোমরা এখন সহজেই এই স্ট্রাকচারের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে তোমরা পরিবর্তন করতে পারবা। So I will not
teach more about affirmative to negative. এভরি যুক্ত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর আমরা করলাম না ইউ উইল ট্রাই অ্যাট হোম টু চেঞ্জ দ্য সেন্টেন্স ইন দিস ওয়ে I pray to Allah, may Allah bless to all, and you will follow the rules of health. And I want to end my class. Allah Hafiz.